এটা খুব ছোট্ট জায়গা তো সবাই সবাইকে চিনবে, তো আমি চাইলাম না ওনার পেজটা রিভিল হোক। थारे जहां से अच्छा हिंदुस्तान हमारा इंदलक से ये राम আমি কিন্তু বলি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল উঠে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমাদের রিসর্টেরই উপরে রেস্টুরেন্ট, অর্গ্যানিক খা বলে রেস্টুরেন্টটার নাম। সামনে পুল ভিউ আর ওই সাইডে ফরেস্ট, তো ওগুলো দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে খুব ভালো, মানে খুব ভালো সিনারিটা। আর ব্রেকফাস্টে নিয়েছি ইডলি নিলাম, ওয়াটারমেলন নিলাম, অমলেট আর একটা করে বানানো। এখানে না কলাগুলো আলাদা, তাই জন্য নিলাম। আমি নেই না, আমি ফ্রুটসে অতবার খালি ওয়াটারমেলন, শসা এগুলো বাদে দেখি। ব্রেকফাস্ট করে রামনগর বিচটা দেখে আসি, কেন যেটা আমাদের রিসর্টেরই বিচ। তারপর স্নান করে আমরা চেক আউট করে একবারে বেরিয়ে যাবো। আমরা চেক আউট করে দিয়েছি। এইটা আমাদের প্রপার্টিটা, মানে আমরা যেটাতে ছিলাম, আর তার অপোজিটেই এইটা আরেকটা এদেরই প্রপার্টি। কালকেই বলেছিল যেতে, কালকে হয়নি, আজকে এটাও সুন্দর প্রপার্টি। এই বিচটা, মানে আমাদের রিসর্টের বিচটার নাম হচ্ছে রামনগর বিচ। এদের এখানে এই যে এই জায়গাগুলো তো ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করে, যে এখানেও ক্যান্ডেল লাইট ডিনার। ওইদিকে আর যাচ্ছি না, এইগুলো সব এত শক্ত শক্ত উঁচু উঁচু খোকরা বোকরা হয়ে আছে। তো আমরা এখন বিচ থেকে এসে এইখানে বসে আছি, কারণ আমি আর যেতে পারছি না অত দূর, খুব মানে উখর বাখর। ও যেতে চাইছিল, আমি বললাম না ঠিক আছে ভাই, উখর বাখর। এসে এখানে বসলাম, একটু পরে আমাদের গাইডকে ফোন করবো, এসে আমাদের নিয়ে যাবে, ডেস্টিনেশনগুলো ঘুরিয়ে পোর্টে দিয়ে আসবে। এইখানে আপনার বলে না, এই মেনশনগুলো আছে। ধরো কারো ফ্যামিলি নিয়ে আসলে, মানে বড় ফ্যামিলি হলে থাকতে পারে। ভারতপুর বিচে পৌঁছে গেলাম। এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, বাট আমরা তো সব করেই এসেছি হ্যাভলক থেকে, তো নিলে আর কিছু করার সেরকম ইচ্ছে নেই। এখানে জাস্ট একটু জলটা এনজয় করবো, ভিজবও না, ইভেন কি পোর্টে যেতে হবে, মানে ভেজার তো ইচ্ছা নেই এখন। যদি জল ভিজিয়ে দেয় তাহলে কিন্তু আমার কিছু করার নেই। এখানে দেখো, এটা আমার কাছে নতুন, ও বললো এটা অনেক আছে। ওয়াটার এটিএম, ওই কয়েনগুলো ড্রপ করলে ওই অ্যামাউন্টের জল। এই দেখো, এই হচ্ছে ভরতপুর বিচ। এটাও জাস্ট ওয়াও। হ্যাঁ, ও এই যে পোর্ট তো সামনেই। ওই পাশে কালকে গেলাম, ওটা লক্ষ্মণপুর বিচ। পোর্টের এই পাশে আসলাম আজকে, এটা ভরতপুর বিচ। বাস, আইল্যান্ড শেষ। তো আমরা এখন ভরতপুর বিচে। আইল্যান্ডটা জাস্ট আমার না খুব ভালো লাগলো, মানে নীল আইল্যান্ডটা। দাঁড়াও দেখো, ফার্স্টে ওইদিকে একদম ওইদিকে না ব্লু কালার, তারপর গ্রিন, তারপরে লাইট গ্রিন। হ্যাঁ একদম ওইদিকে ব্লু, যেটা পুরো ব্লু ওটা পুরো ডিপ, এটা সি গ্রিন। এই যে এদিকে 4 কিলোমিটার, তারপরে মাঝখানে এই যে পোর্টটা আজকে আমাদের লেফট সাইডে। পোর্টের ওই পাশে 3 কিলোমিটার, যেটাতে আমরা কালকে গেছিলাম। আইল্যান্ডটা শেষ, এতটুকু ছোট্ট বাট খুব সুন্দর। তো আমাদের বিচে এনজয় করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। আর দেখো বিচের উল্টো দিকে এখানেও অনেক হোটেল আছে,
খাওয়া দাওয়া করতে পারো। আমাদের গাইড আমাদেরকে একটা অন্য হোটেল দেখিয়েছে, সেটাতে যাব। তার আগে এই জায়গাটা একটু এক্সপ্লোর করে নিই। একদম রেডি হয়ে বেরিয়েছিলাম, কিন্তু সমুদ্রে আসবো আর একটু ভিজবো না, একটু ভিজতে গিয়ে তো পুরো গলা অবধি ভিজে আসলাম। তো আমরা এখন লাঞ্চ করতে আসলাম এখানে, মানে জেটিতে এসে লাঞ্চ করছি, কারণ কি এখান থেকে পোর্ট একদম সামনে। বিচের ওখানে না চেঞ্জিং রুম আছে, এগুলো চার্জেবল, সব কিছুর আলাদা আলাদা চার্জ আছে। তো যারা আসবে তারা ওখানটায় চাইলে চেঞ্জ করতে পারবে, ভালোই দেখলাম। হ্যাঁ, স্নান করার আলাদা চার্জ, টয়লেট আছে। তো এখানে বেশ অনেকগুলো বাড়ি মনে হয় তাদের, ওগুলো বাড়ির সামনে সামনে এরকম বানিয়ে করেছে। আমরা বিচে বসে চা খেলাম, পাঁপড় ভাজা খেলাম, আইসক্রিম খেলাম। চাটা তো খাওয়ার ছিল না, তবুও খেলাম। মানে এখানে বাঙালি একজন আন্টি এসে বলল যে তোমাদের জন্যই আসি, তোমরা না খেলে কীভাবে হবে। তো ঠিক আছে, চা খেলাম, চা আর পাঁপড় ভাজা। তো আন্টিটার থেকে অনেক গল্প করলাম, তো জানতে পারলাম যে আমি চাইলে তখন ভিডিও করতে পারতাম, বাট আমি চাইলাম না, এটা খুব ছোট্ট জায়গা তো সবাই সবাইকে চিনবে, তো আমি চাইলাম না ওনার ফেসটা রিভিল হোক। বাট উনি অনেক এরকম কথা বলেছে যেগুলো সত্যি একটু ভাবার মতোই। মানে এখানকার লোকাল লোকজনেরা এরকম হকারি করে বিক্রি করছে, দিনে 700-800 কখনো 1000 হয়ে যায় যদি লোকজন খায় ভালো করে। বাট এখানে যারা রিসর্ট খুলেছে বা এরকম অনেক আছে হোটেল, তো যারা বাইরের থেকে এসে বড় বড় কোম্পানিগুলো এখানে এসে খুলে তারপর তারা ইনকাম করছে। আর এখানকার লোকাল লোকজনগুলো হকারি করে যেটা ইনকাম করছে সেটা দিয়ে সার্ভাইভ করা মানে খুব টান সত্যি। এখানে জিনিসপত্রের যেটা দাম, কেন কি সব কিছু বাইরে থেকে আসে, মানে এখানে কলকাতা চেন্নাই থেকে সব কিছু আসে, ইভেন কি নীল আইল্যান্ডে সব কিছু পৌঁছয়ও না, পোর্ট ব্লেয়ার অবধি তথাপি আসে। বললাম না, নীল আইল্যান্ডটা একেবারে সেপারেট, সেই জন্য এইখানটায় সব কিছু একটু না অনেকটা দাম বেশি। তাই জন্য এখানে সার্ভাইভ করতে হলে মাসে নাই হলেও 30-40 হাজার টাকার মতন ইনকাম করতে হয়। এখানে যে নারকেল গাছ আছে সেগুলো দিয়ে যে মানুষ ব্যবসা করবে সেগুলোও এক্সপোর্ট হয়ে যায়। এখানে আমরা নারকেল খাচ্ছি, দেখছি এত দাম, তো জিজ্ঞেস করাতে বললো যে ওদের এখানেই থাকছে না জিনিস, তো দাম তো হবে। যাই হোক, আমরা এখন আসলাম লাঞ্চ করতে। এই আমাদের লাঞ্চ এসে গেছে, এখানে আছে রাইস, তারপর আছে পাপড়, আচার, কারি, এটা মিক্স ভেজ, এটা সাম্বার, এটা রসম, পেঁয়াজ, ওরও সেম, রাইস, পাপড়, আচার, রসম, মিক্স ভেজ, সাম্বার আর সুরমই ফিশ, আর এখানটায় নিম্বু বগেরা। আর আমরা এগ বুর্জি অর্ডার করেছি, ওটা আসছে, তাই না? এই যে নটিকা আমাদের জাহাজ এসে গেছে, এটাতে করে আমরা যাব। এটাও লাক্সারি কোচ, মানে লাক্সারি ক্লাস। ক্রুজের মধ্যে না নটিকা হচ্ছে বেস্ট, তাই না? নটিকা স্পিড আর লাক্সারি মানে কমফোর্টেবল। হ্যাঁ, প্রাইভেট যতগুলো ক্রুজ আছে সবগুলোর মধ্যে নটিকা ফার্স্ট। জানো তো, আমি ক্রুজে বসেই সানসেট দেখছিলাম, যাওয়ার পথে সমুদ্রের উপর দিয়ে যাত্রার সময় সানসেট উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর এটা সবচেয়ে প্রথমে প্রণয় নোটিস করে, তারপর সবাই মিলে, মানে ক্রুজে যতজন মেম্বার ছিল সবাই মিলে পুরো এটা ভিডিও করছিল, খুব মজা হচ্ছিল দেখতে। লাস্ট দিন তো আমরা গেছিলাম বিচে, কিন্তু ওয়েদার খারাপের জন্য সানসেটটা দেখতে পারিনি। তবে আমাদের নীল আইল্যান্ড থেকে এই একটা জিনিসের জন্য উদাস হয়ে ফিরতে হয়নি, বলো, যেতে যেতেই খুব সুন্দর উপভোগ করলাম সানসেট। সেফটি কনসার্নের জন্য ক্রুজের পেছন দিকটা যাওয়ার কোনো পারমিশন নেই, তবে এই দৃশ্যটা ছেড়ে দিতেও ইচ্ছে করছিল না। জানি না প্রণয় কীভাবে স্পেশাল পারমিশন ম্যানেজ করে এই সুন্দর ভিডিওটি তুলে আনলো, তাই তোমাদের দেখাতে পারছি। তোমরা এই ভিডিওটি উপভোগ করো, আর আমরা একবারে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। রাত হয়ে গেছে, লাইট জ্বালিয়ে দিয়েছে উপরে সব। হ্যালো, দেখো রাত
রাতের সমুদ্র, আমরা রাতের বেলা পোর্টে মনে হয় ফার্স্ট টাইম আসলাম। এই আমাদের গাড়ি এসে গেছে, এখন আমরা যাব হোটেলে। তো এই হচ্ছে আমাদের স্যান্ড হেভেন পোর্ট ব্লেয়ারে স্টে করার হোটেল। তো আমরা হোটেলে পৌঁছে গেছি, ও চেক ইন করাচ্ছে। কালকেও হয়তো কিছু একটা প্ল্যান আছে। ও করছিল গাড়িতে বসে বসে, ও না বসে থাকতে চায় না, ঘুরতে খুব ভালোবাসে। তো আছি যদি কালকেও মোটামুটি আমাদের ফ্লাইট 2:55, মানে 3টাই ধরো, তো সারা সকাল থেকে তো মোটামুটি ফ্রি। তো ভাবলাম আছি যখন কালকে সারাদিন, তো কী করবো, ঘুরেই নিয়ে আসবো কালকেও। সুপার ডিলাক্স, আর রুম টুর দিচ্ছি, আগে আমরা লাগেজগুলো রেখে নিই। এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স। ঢুকেই একটা বড় ওয়ার্ড্রব, যেটার মধ্যে ন্যাপথলি আছে। লেফট সাইডে ওয়াশরুম, এই যে ওয়েট এরিয়া, এই হচ্ছে একটা সুন্দর বেসিং এরিয়া। এইখানে একটা শু র্যাক, এখানে ড্রয়ার, এইখানে ফ্রিজ, এইখানে কমপ্লিমেন্টারি আপনি যা ইচ্ছা তাই খেতে পারেন। এই সাইডে আছে টেবিল ল্যাম্প, বেড সাইড টেবিল, একটা বড় বেড, এখানে আছে টিভি ইউনিট, এখানে মিরর, এখানে একটা স্টাডি টেবিল আর সোফা। ড্রয়ারে আমরা আমাদের কিছু অ্যাক্সেসরিজ রেখে দিয়েছি। এখানে আরেকটা বেড সাইড টেবিল, ফোন, ল্যাম্প, সোফা, স্টুল, টি টেবিল, আর এই হচ্ছে সিটি ভিউ। ব্যাস, এই হচ্ছে আমাদের রুম। রুম ট্যুর দিয়ে স্নান করে আসলাম, আর এখন ডিনারে অর্ডার করেছি পিৎজা। খুব মানে ও আর আমি দুজনেই কন্টিনেন্টাল খেতে খুব ভালোবাসি, মানে ইন্ডিয়ান তো সবসময় পছন্দ আমার। থারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা। ঘুরতে এসেও যেখানেই গেছি ইন্ডিয়ান ফুড খুঁজে খুঁজে খেয়েছি। আজকে আমরা পিৎজা অর্ডার করেছি, আমাদের পিৎজা আর কোক। এখানে কোক মানে বড় বটল নেই, মানে ক্যান ওরা ম্যানেজ করে দিল। যাই হোক, চলো এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে নতুন একটি ফ্রেশ ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা। তো এখন বাজছে রাত্রি কয়টা, 10:05। এখন হোটেলের যেটা রেস্টুরেন্ট সেখান থেকে অর্ডার করা হলো সেজওয়ান পোলাও। মানে খেতে ইচ্ছে করলো, খিদে খুব একটা না সেমন, বাট খেতে ইচ্ছে করলো সেজওয়ান পোলাও, তাই এখন অর্ডার করলাম। খিদে লাগছে না, আমি তো তোমার জন্য অর্ডার করছি। আমি কিন্তু বলিনি, ওই বলছিল। যাই হোক, এখন এটা খাবো আমরা আধা। যাই হোক, চলো এবার ফাইনালি টাটা।